রোজ খাই দেখো তো কেমন হয়েছে, মজা হয়েছে। মাছটা মাংসটা কাটে নিতেছে আপনার চিকন চিকন করে কাটে রেখে দেওয়া হয়েছে। আর এখানে যে মাংস কাটে কেটে রাখতেছে, মাছটা হয়ে গেছে প্রায়। দেখেন যেখানে ধনিয়া পাতা দিয়ে দিছে, লাগে 2 প্যাকেট মশলা এখানে কোথাও আমি দিয়ে দিব এটা ঘানের জন্য, সুন্দর একটা ঘান আসবো। যে মেঘের সাথে যে এই মশলাটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনি দোয়া এবং ভালোবাসা, আমরাও ভালো আছি। কেমন আছেন আমার ভাই বোনেরা? আজকে সকালে আমি ক্যামেরার সামনে আসি নাই, আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে। সব কাজ টাজ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গোসল করছি, তারপর খাওয়া দাওয়া করছি করে আমি ঘুমায় আসলাম। আমার খুব খারাপ লাগছে শরীরটা আজকে। এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে, পরে কই আপনাদের কাছ থেকে তো বিদায় নেওয়া হয় নাই, বিদায় নিতে হবো, এই জন্য শোয়া থেকে উঠছি। বিদায় নিয়ে আবার আমি শোয়া পড়ুম অবশ্য। সারাদিন কি কি কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখে আসবেন আমি কি কি কাজ করছি সারাদিন, আজকে কি রান্না করলাম কি করলাম দেখে আসবেন। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হয়ে থাকলে। আর শরীরটা তো খুবই আজকে খারাপ লাগছে। হয়তোবা বলবেন, খালি বলেন শরীর খারাপ শরীর খারাপ, সব কথা তো আর বলা যায় না। যতটুকু বলা সম্ভব ততটুকু আমি বলি আপনাদের সাথে, কারণ সব বলা যদি সম্ভব হইতো অবশ্যই বলতাম। শরীর তো আল্লাহ পাকেরই একটা নিয়ামত, এই খারাপ এই ভালো। আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে ভালো করে দিতে পারে, আবার আল্লাহ পাক চাইলেও শরীর অসুস্থ বানাইতে পারে। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম সেটা। আমার অনেক জটিলতা আছে, এটা আমি আগের অন্য ভিডিও আছে, আপনারা দেখে চেক করে দেখে আসবেন। আমার অনেক সমস্যা আছে, অনেক জটিলতা আছে, এই জন্য আমার শরীর দেখা যায় একদিন ভালো থাকলে 2 দিন ভালো থাকে না, 2 দিন ভালো থাকলে 3 দিন ভালো থাকে না, এই অবস্থা থাকে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন। এখন আমি আবারও শুয়ে পড়ুম, শোয়ার দিকে উঠছি বিদায় নেওয়ার জন্য, এখন আবার শুয়ে পড়ুম। তাহলে আপনারা ভালো থাকেন, যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হইব। তাহলে আল্লাহ হাফেজ। পাবদা মাছের জন্য এই যে পেঁয়াজ কেটে নিতেছে, এখানে এখানে টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রাখছে, এগুলি কাটবো মাছের জন্য। আপনার ভাইয়া হলুদ, তারপরে হচ্ছে হলো মরিচের ফাঁকি একটু, আর একটু হলুদের ফাঁকি মাখায় রাখছে মাছ, এই যে পাবদা মাছ। এখানে একটা একটা করে দিয়ে দিতেছে মাছ। মাছ কি শিখবনি নাকি শরীরে শীতে তেল শিখবো? মাছ একটা করে দিবার দিতে অনেকগুলি মাছের জায়গায় যে একটা একটা করে দিয়ে দিতেছে। এখন এক পিঠ হয়ে গেছে, উল্টা দিতেছে। আর ওই যে আরো কতগুলি রয়েছে ওগুলো বাঁচতে হবো, একসাথে হবো না। এখানে যে জার্মানি রুটসটা আমি বাই করে রাখছি বাচ্চাদের জন্য, বাচ্চারা খাইবো, বাচ্চাদের রান্না করে দিব। আর এখানে লুডুসের জন্য যে মুরগির যে বুকের মাংসটা আছে নরম, সেটা আমি বাই করে এখানে ভিজা রাখছি পানি দেয়, এটা দিয়ে লুডুস দিয়ে রান্না করুন। মাছটা ভাজা হয়ে গেছে, এটা এখানে সবগুলো উঠে রাখছি। এখানে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিতেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে। এখন একটু মিশিয়ে নিতেছে তেলের সাথে, এখন একটু লবণ দিয়ে দিতেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর এখানে এই যে লুডুসের জন্য এই যে ক্যাপসিকাম, তারপর রসুন কুচি, তারপরে এই যে লুডুস আর এই পেঁয়াজ কাটতে হইব, এখনো কাটা হয়নি। পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। আমরা পাকে একরকম করে আর আপনার বাই পাকে আর রকম করে। পেঁয়াজের সাথে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল, পেঁয়াজ ভাজা ভাজা এখনো হয়নি, দিয়ে দিল। হ্যাঁ, এক একজনের পাকে এক এক পদ্ধতি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিছে, সামান্য একটু পানি দিয়ে দিছে। এখন ভাজা ভাজা করে নিব, তেলটা উপরে ভাসা উঠলে পরে মাছটা দিয়ে দিব। এখানে আলু দিয়ে দিতেছে মাছের জন্য, আলুটা এখন মশলার সাথে মিশিয়ে নিতেছে। এখানে দেখেন আলুটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখানে যে গরম পানি দিয়ে দিতেছে মাছের জন্য পরিমাণ মতো। মাছটা এখানে দিয়ে দিতেছে, পানি বলক চলে আসছে, দেখেন মাছটা এখানে দিয়ে দিতেছে। একটা একটা করে সব দিয়ে দিতেছে মাছ।
মাছ সবগুলি দেওয়া হয়ে গেছে। মাছের উপর দিয়ে এখন টমাটো দিয়ে দিতেছে সুন্দর করে, যাতে সেগুলো সিদ্ধ হয়ে যায়, মাছের সাথে মিশা যায়। বিছাই দিতেছে উপর দিয়ে। এখন ঢেকে দিব। লুচির জন্য যে মাংসটা কাটিয়ে নিতেছে আপনার ভাই চিকন চিকন করে, মাঝখান থেকে একটা ফালা দাও মাঝখান থেকে। সবগুলি কাটতেছে এই যে। আর এখানে লুচির জন্য যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন কুচি, ক্যাপসিকাম সব কাটে রেখে দেওয়া হয়েছে। আর এখানে যে মাংস কেটে কেটে রাখতেছে। আর এক পিস আছে কাটা বাকি। এখানে তরকারিটা হইতেছে, এই যে বলক আসে পড়ছে তরকারিতে, সুন্দর আস্তে আস্তে হইতেছে নিবুনে বোঝালে। এখানে আমি এই যে লুডুসের জন্য পানি বসাই দিছি, পানিটা বলক আসুক, তারপর লুডুসটা দিয়ে দিব। আর এখানে যে মাছটা প্রায় হয়ে যাইতেছে, মাছটা হয়ে গেছে প্রায়। দেখেন এই যে এখানে ধনিয়া পাতা দিয়ে দিছে। পরে এখন 2 মিনিট রাখবো, রাখার পরে ঢাইকে পরে হইছিল জালটা নিবাই দিব। শেষ মাছ রান্না করা, পাবদা মাছ। তরকারিটা এই যে বাড়িতে বাইরে নিতেছে। ডাল্লা দাও, আমি ডাল্লা দাও হুট করে। আপনার ভাই যে আমার হেল্প করে দিতেছে, হাঁড়ি পাত্রে অনেকগুলি জমছে, একটা একটা করে দিয়ে দিয়ে যে ঝুড়িতে ফুট করে রাখতেছে। পানিটা বলক এসে পড়ছে। এখানে আমি এই যে লুডুসগুলি দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য। পুরো 1 কেজি দিয়ে দিলাম। এখানে লুডুস পানি যখন আমি বলক আসছে তখন আমি একটু তেল, সয়াবিন তেল আর একটু লবণ এখানে দিয়ে দিছি, যাতে লুডুসটা ঝরঝরা থাকে। এখন লুডুসটা সিদ্ধ বসাই দিছি, এই যে হইতেছে, হইতে থাক। হলে আমি ঢালে নিব চাটনিতে। এখানে আমি লুডুসটা দেখেন ঢাইলে নিছি। এখানে এখন আমি পানি দিয়ে লুডুসটা ধুয়ে নিতেছি, তাহলে একটার সাথে একটা যাতে না লাগে। এখানে আমি যে বাবরিকো সস, সয়া সস, তারপরে হচ্ছে টমেটো কাঁচাপ, তারপরে এটা হচ্ছে একটা ঝালালা সস, পিমো ঝালালা। এখানে বাটার রাখছি লুডুসের জন্য। এখানে লুডুসের জন্য কাঁচামরিচ, রসুনটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু বাটার দিচ্ছি, সামান্য একটু তেল দিচ্ছি। এখানে আমি এখন হালকা হালকা লালচা লালচা কালার করে নেব। কাঁচামরিচ আর রসুন সুন্দর একসাথে মিক্সে একটা ফ্লেভার আসবো। এখানে মোটা মোটা করে দেখেন পেঁয়াজও দিয়ে দিচ্ছি, হালকা একটু পেঁয়াজটা ভাজা নিয়ে মাংসটা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে, আদা কাঁচা, কারণ পুরা ভাজা ভাজা করলে ভালো লাগবো না। আমি মাংসটা দিয়ে দিতেছি। এখানে 1/2 কিলো মাংস আছে, 1/2 কেজি মুরগির বুকের মাংস। তো আমি একলা হাতে ভিডিও করি, এই জন্য আপনি দেখাতে পারিনি। এখানে আমি এই মাংসের ভিতরে 1 চামচ মরিচের ফাঁকি আর হচ্ছে শুকনা মরিচের ফাঁকি এই যে গুঁড়া করে এখানে দিয়ে দিছি আমি। এখানে যে টমেটোর সাথে মিশিয়ে নেব। মরিচের ফাঁকিটা আধা ভাঙ্গা করে আমি এখানে দিছি। এখানে আমি একে একে সস দিয়ে দিতেছি। যে এখানে যে সসটা অনেক ঝাল, দেখেন যে সসটা এখানে আমি দিয়ে দিলাম। ঝাল যা হয়তো আমার বাচ্চারা অনেক ঝাল খায়, এখানে আমার পরিমাণ মতো আমি এখানে সয়া সসটাও দিয়ে দিতেছি। কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে, বুঝে শুনে দিবেন। এখন আমি একে একে সব সস দিয়ে নিই। এখানে যে বাবরিকো সসটা আমার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিতেছি। আমি সব কিছু দিয়ে মিশাই নিছি। এখানে আবার উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। আর এখানে আস্ত একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আগেও দিছি এখনও দিলাম। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর এখন একটু গোলমরিচের গুঁড়া আছে, আমি এখন দিয়ে দিব এখানে। এখানে আমি গোলমরিচের গুঁড়াটা দেখেন এখানে 2 প্যাকেট মশলা এখানে উপর দিয়ে আমি দিয়ে দিব, এটা ঘ্রাণের জন্য। সুন্দর একটা ঘ্রাণ আসবো। এই যে ম্যাগি স্বাদের এই যে এই মশলাটা দিয়ে দিবেন উপর দিয়ে, লুডুসের উপর দিয়ে খুব ঘ্রাণ আসবো, তাহলে একটা সুন্দর। এখন আমি চামচ 2টা দিয়ে, 2টা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিব। কি সুন্দর একটা লুডুসের কালার আসছে, আর কি ঝরঝর হয়েছে লুডুসটা, খুবই ঝরঝর হয়েছে, একটা সুন্দর একটা কালার আসছে। আর লুডুস আমি একটু বেশি করে রান্না করছি, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে, এজন্য
খুবই সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দর ঝরঝর হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। লুরুসটা রান্না আমার হয়ে গেছে, এখন আমি জালটা নিবাই দিব। এখানে দেখেন এই যে লুরুসটা আমার পুরো কমপ্লিট। আর এখানে যে মাছটা, পাবদা মাছটা বোনা করা হয়েছে আলু দেয়া টমাটো দেয়া। আর এখানে যে লুরুসটা সব কমপ্লিট, রান্না বান্না আজকের মতো শেষ। কেমন হয়েছে হাসানাত লুরুস? বারুসে খায় দেখো তো কেমন হয়েছে, মজা হয়েছে? হ্যাঁ লুরুস অনেক পছন্দ করো? হ্যাঁ মুখে দাও, মজা লাগে? হ্যাঁ তাহলে খাও, ওকে। ওকে